আমরা যারা এখনো মন্ত্রণালয়ের ওই ভিডিওটা এখনো দেখি না, শুনেছি নাকি একটা কুকুরও আছে এই ভিডিওটার ভিতরে। কুকুর নাকি আগুন লাগিয়েছে, আদৌ বাস্তব কিনা সেটা আমরা আসলে এখনো জানি না। এত একটা হাই সিকিউরিটির জায়গার ভিতরে যদি আগুন লেগে যায়, তার দেশের নিরাপত্তা কোথায় রাখবেন? মানুষ স্বর্ণ গহনা লকারে রাখে, লকারে থাকার পরেও এগুলা চুরি কিভাবে হয়? অবশ্যই তাহলে মনে রাখতে হবে চোর সাথেই আছে। তেমনি দুর্বৃত্তরা কিন্তু দুর্বৃত্ত ঘটানোর আগে দুর্বৃত্তরা কিন্তু পাশেই থাকে। পাশে থাকার কারণ একটাই, কারণ ওই যে সুযোগ বুঝে আপনার সাথে আঘাত করবে। সুযোগ না পাইলে তার আপনারা আঘাত করতে পারবে না। এই জন্যে এত হাই সিকিউরিটির জায়গা, যেখানে প্রত্যেকটা গেট পার হইতে গিয়ে প্রত্যেকটা ঘাটে ঘাটেই প্রশাসনের লোক দাঁড়ানো থাকে, তারপরে কিভাবে এখানে আগুন লাগলো সেটাই জানার বিষয়। সারা বিশ্বের লোক জানতে চায় কিভাবে এই জায়গায় আগুন লাগলো। কিন্তু এখনো তদন্ত চলতেছে, ইনশাল্লাহ হয়তোবা ধরা খেয়ে যাবে, দুর্বৃত্তরা ধরা খেয়ে যাবে। তো আমি ভিডিওটা নিয়েছি অবশ্য প্রথম আলো একটা প্রতিবেদন করেছিল, ওই প্রথম আলোর প্রতিবেদন থেকে আমি ভিডিওটা নিয়েছি, নিয়ে আর কি আমি আমার মতো আর কি বললাম আর কি। কারণ যেই দিন আগুন লাগে রাত্র আনুমানিক তখন মনে হয় প্রায় 3টা বাজে, এই টাইমে নাকি আগুন লেগেছে। কিভাবে কারা কেমনে ঢুকলো সেটা অবশ্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে, বের করে ফেলবে। কারণ আমাদের প্রশাসন তো খুব অ্যালার্ট, তারা বের করে ফেলবে অবশ্য। তারপরেও তো সে পর্যন্ত আমরা দেখতে থাকি কিভাবে কি হয়।